আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ খবর। কেন্দ্রীয় সরকার 14টি শস্যের ন্যূনতম সহায়ক মূল্য বাড়ানোর প্রস্তাবে অনুমোদন দিয়েছে। এছাড়াও আরও 4টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে ছাড়পত্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দুদিনের সফরে জম্মু ও কাশ্মীর যাচ্ছেন। সেখানে তিনি 1500 কোটি টাকারও বেশি 84টি উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন। ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক দেশের প্রত্যন্ত অঞ্চলের গ্রাহকদের সুবিধায় আন্তঃসীমান্ত টাকা লেনদেনে বিশ্বের প্রথম সারির সংস্থা রিয়া মানি ট্রান্সফারের সঙ্গে চুক্তি করেছে। অনিয়ম সংক্রান্ত অভিযোগে এবছর জুনের ইউজিসি নেট পরীক্ষা বাতিল করা হয়েছে। তামিলনাড়ুতে বিষ মদ খেয়ে 15 জনের মৃত্যু হয়েছে, আরও 15 জনের বেশি গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। টি-20 বিশ্বকাপের সুপার 8 পর্বের ম্যাচে সেন্ট লুসিয়ায় ওয়েস্ট ইন্ডিজ আজ ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে। বার্বাডোজে অপর ম্যাচে আজ সন্ধ্যায় ভারত আফগানিস্তানের মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। কেন্দ্রীয় সরকার 14টি শস্যের ন্যূনতম সহায়ক মূল্য বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। নতুন দিল্লিতে গতকাল মন্ত্রিসভার বৈঠকের পর তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, 2024-25 বিপণন বর্ষে কৃষকদের লাভার্থে ধান, তুলো, মিলেট, ডাল এবং তৈলবীজ সহ 14টি শস্যের এমএসপি উল্লেখযোগ্য হারে বাড়ছে। সারা দেশে 2 লক্ষ শস্য মজুদ ভাণ্ডার তৈরির ব্যাপারে সরকার কাজ চালিয়ে যাচ্ছে বলেও মন্ত্রী জানান। এই বৈঠকে আরো 4টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। মহারাষ্ট্রের বাদাবনে আবহাওয়া অনুকূল গ্রিনফিল্ড বন্দর গড়ে তোলা হবে। এটি তৈরি হলে বিশ্বের প্রথম 10টি বন্দরের মধ্যে তা স্থান করে নেবে। 2টি পর্যায়ে এটি গড়ে তোলা হবে বলে তিনি জানিয়েছেন। এর ফলে আগামী দিনে 12 লক্ষ কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। শ্রী বৈষ্ণব জানান, সরকার দেশে পুনর্নবীকরণযোগ্য শক্তি ক্ষমতা বাড়িয়ে তুলতে কাজ করেছে। এর লক্ষ্যে প্রথম সমুদ্র উপকূল থেকে দূরবর্তী স্থানে উইন্ড টার্মিনাল বা বায়ুকল স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। গুজরাট এবং তামিলনাড়ুতে 500 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন 2টি প্রকল্প গড়ে তোলা হবে। এছাড়াও মন্ত্রিসভা 2869 কোটি টাকা ব্যয়ে বারাণসীতে লাল বাহাদুর শাস্ত্রী আন্তর্জাতিক বিমানবন্দর তৈরির বিষয়ে ছাড়পত্র দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দুদিনের সফরে জম্মু কাশ্মীর যাচ্ছেন। এবারে সফরে তিনি 1500 কোটি টাকারও বেশি 84টি উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন। শ্রী মোদী আজ শ্রীনগরে যুব শক্তির ক্ষমতায়ন এবং জম্মু কাশ্মীরের পরিবর্তন আনা বিষয়ক একটি অনুষ্ঠানে অংশ নেবেন। এছাড়াও তিনি 2000-এরও বেশি প্রার্থীকে সরকারি চাকরির নিয়োগপত্র বিতরণ করবেন। কৃষি ও তার সঙ্গে জড়িত বিভিন্ন প্রতিযোগিতামূলক উন্নয়ন প্রকল্পের সূচনা করবেন। 21শে জুন আন্তর্জাতিক যোগা দিবস উপলক্ষে শ্রীনগরে প্রধানমন্ত্রী একটি বিশেষ যোগাসন অধিবেশনে অংশ নেবেন এবং বক্তব্য রাখবেন। প্রধানমন্ত্রী ব্যাংকিং ক্ষেত্রের উন্নতিতে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলির ভূমিকার প্রশংসা করেছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলির লাভের অঙ্ক তুলে ধরেন। মাইগভ ইন্ডিয়া থেকে পাওয়া তথ্য অনুযায়ী স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া 2023-24-এ 61,000 কোটি টাকারও বেশি লাভ করেছে। 2013-14 সালে এই লাভের অঙ্ক ছিল 10,800 কোটি টাকারও বেশি। এইভাবে ব্যাংক অফ বরোদার লাভের অঙ্ক 4,500 কোটি টাকা থেকে বেড়ে 17,000 কোটি টাকারও বেশি হয়েছে। অন্যান্য রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলির লাভের অঙ্ক গত 10 বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। একই সাথে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলির নিফটি শেয়ার সূচকও 82% বৃদ্ধি পেয়েছে। ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক আইপিপিবি দেশের প্রত্যন্ত অঞ্চলের গ্রাহকদের সুবিধায় আন্তঃসীমান্ত টাকা লেনদেনে বিশ্বের প্রথম সারির সংস্থা রিয়া মানি ট্রান্সফারের সঙ্গে চুক্তি করেছে। কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, আইপিপিবি এবং রিয়ার মধ্যে অংশীদারিত্বের এই চুক্তি ব্যাংকিং পরিষেবাকে প্রত্যন্ত অঞ্চলের গ্রাহকদের দোরগোড়ায় পৌঁছে দেবে। এই কর্মসূচির মাধ্যমে আন্তর্জাতিক ইনওয়ার্ড মানি ট্রান্সফার পরিষেবাটি প্রাথমিকভাবে 25,000-এরও বেশি পোস্ট অফিসে পাওয়া যাবে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন গতকাল নতুন দিল্লিতে প্রথম দফার প্রাক বাজেট আলোচনায় শীর্ষস্থানীয় অর্থনীতিবিদদের সঙ্গে মত বিনিময় করেন। এই আলোচনায় কেন্দ্রীয় অর্থ দপ্তরের প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী, সহ অর্থ সচিব, মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ শ্রীলঙ্কা সফরে যাচ্ছেন। দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে তিনি শ্রীলঙ্কার নেতৃত্বের সঙ্গে কথা বলবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে নতুন সরকার গঠনের পর জয়শঙ্করের এটি প্রথম বিদেশ সফর। ভারতের প্রতিবেশী প্রথম নীতির সঙ্গে সাযুজ্য রেখে শ্রীলঙ্কাকে নৌ বাণিজ্য সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
150 বছরের ঔপনিবেশিক শাসনে চালু হওয়া ভারতীয় দণ্ডবিধি, ফৌজদারি কার্যবিধি এবং ভারতীয় সাক্ষ্য আইন বাতিল হয়ে আগামী 1 জুলাই দেশে চালু হতে চলেছে ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম। দেশের মানুষকে দ্রুত নির্দিষ্ট সময়সীমার মধ্যে নির্ভুল বিচার দেওয়াই এই 3টি আইনের লক্ষ্য বলে কেন্দ্রীয় সরকার জানিয়েছে। ভারতীয় ন্যায় সংহিতা বিএনএস নিয়ে আকাশবাণী কলকাতা সংবাদ বিভাগ একটি বিশেষ আলোচনা সম্প্রচার করবে আগামীকাল রাত 9:45। এতে কলকাতা হাইকোর্টের আইনজীবী তথা ভারত সরকারের ডেপুটি সলিসিটর জেনারেল ধীরাজ কুমার ত্রিবেদীর সঙ্গে কথা বলবেন শঙ্কর মুখোপাধ্যায়। আলোচনা অনুষ্ঠানটি একযোগে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি 107 মেগাহার্টজ এবং ডিটিএইচ প্রচার তরঙ্গে শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। অনিয়ম সংক্রান্ত অভিযোগে এবছর জুনে নেট পরীক্ষা বাতিল করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ সংস্থা ভারতীয় সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টারের জাতীয় সাইবার ক্রাইম থ্রেট অ্যানালিটিক্স ইউনিট থেকে পাওয়া কিছু তথ্যের ভিত্তিতে পরীক্ষায় অনিয়মের বিষয়টি নজরে এসেছে বলে সরকারি সূত্রে খবর। পরীক্ষা প্রক্রিয়ার সর্বোচ্চ স্তরে স্বচ্ছতা সুনিশ্চিত করতে এরপরই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক ইউজিসি নেট জুন 2024 পরীক্ষা বাতিল বলে ঘোষণা করে। একই সঙ্গে বিষয়টি পূর্ণাঙ্গ তদন্তের জন্য সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়েছে। 18 জুন দেশের বিভিন্ন শহরে 2টি শিফটে ইউজিসি নেট জুন 2024 পরীক্ষা অনুষ্ঠিত হয়। তামিলনাড়ুর কাল্লাকুরিচিতে বিষ মদ খেয়ে 15 জনের মৃত্যু হয়েছে। আরো 15 জনের বেশি গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। জেলাশাসক শ্রবণ কুমার যাদভাত জানিয়েছেন, অসুস্থদের কাল্লাকুরিচি এবং সালেম সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অবস্থার অবনতি হয় 10 জনের বেশি মানুষকে জওহরলাল নেহরু ইনস্টিটিউট অব পোস্ট গ্রাজুয়েট মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ সেন্টারে ভর্তি করা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী এম সুব্রমণিয়াম ঘটনাস্থলে পৌঁছেছেন। ইতিমধ্যে সরকার ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে। দেশের বিস্তীর্ণ অংশে তাপপ্রবাহের জেরে অসুস্থতা এবং মৃত্যু সামাল দিতে স্বাস্থ্যমন্ত্রক রাজ্য স্বাস্থ্য দপ্তরগুলির জন্য নির্দেশিকা জারি করেছে। গরমের কারণে অসুস্থতা বা এইচআরআই নিয়ে জাতীয় কর্মপরিকল্পনা সম্পর্কে সচেতনতা বাড়ানোর জন্য রাজ্যের নোডাল অফিসারদের বলা হয়েছে। শহর ও জেলা স্তরে কার্যকরভাবে তা রূপায়ণ করতে হবে। হিট স্ট্রোক আক্রান্ত রোগী এবং মৃতদের সংখ্যা নিয়মিত জমা দিতে বলা হয়েছে। ওআরএস, জরুরি ওষুধ, আইভি ফ্লুইড, আইস প্যাক, শরীরে লবণের মাত্রা বজায় রাখতে প্রয়োজনীয় বন্দোবস্ত নিশ্চিত করতে হবে বলে মন্ত্রক জানিয়েছে। আবহাওয়া দপ্তর থেকে জারি করা তাপপ্রবাহজনিত সতর্কবার্তা প্রত্যহ প্রচার করতে হবে। এর আগে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা এ বিষয়ে সরকারি হাসপাতালগুলির প্রস্তুতি পর্যালোচনা করেন। এদিকে জাতীয় রাজধানী রাম মনোহর লোহিয়া হাসপাতালে গত 3 সপ্তাহে 9 জনের মৃত্যু হয়েছে। সাফদারজং হাসপাতাল থেকেও 7 জনের মৃত্যুর খবর এসেছে। 2টি হাসপাতালেই হিট স্ট্রোকে আক্রান্ত বহু রোগীর চিকিৎসা চলছে। এদিকে তীব্র তাপপ্রবাহের বলি হয়ে এবছর হজ তীর্থযাত্রীদের মধ্যে 550 জনেরও বেশি মৃত্যু হয়েছে। 50 ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপপ্রবাহের ফলে এই প্রাণহানি ঘটেছে। মিশর থেকে আসা অন্তত 320 জন তীর্থযাত্রী হিটস্ট্রোকের ফলে প্রাণ হারিয়েছেন। এছাড়া জর্ডন থেকে 60 জন তীর্থযাত্রী তীব্র তাপপ্রবাহে হজ করতে গিয়ে মারা যান। টি-20 ক্রিকেট বিশ্বকাপে সেন্ট লুসিয়ায় সুপার 8-এর গ্রুপ 2 ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ আজ ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে। জানা গেছে ওয়েস্ট ইন্ডিজ 15 ওভারে 2 উইকেটে 141 রান করেছে। এদিকে গত রাতে দক্ষিণ আফ্রিকা মার্কিন যুক্তরাষ্ট্রে 18 রানে হারিয়ে দিয়েছে। টসে জিতে মার্কিন যুক্তরাষ্ট্র প্রথমে দক্ষিণ আফ্রিকাকে ব্যাট করতে পাঠায়। নির্ধারিত 20 ওভারে দক্ষিণ আফ্রিকা 4 উইকেটে 194 রান করে। কুইন্টন ডিকক সর্বোচ্চ 74 রান করেন। জবাবে মার্কিন যুক্তরাষ্ট্র নির্ধারিত 20 ওভারে 6 উইকেটে 176 রান তোলে। অ্যান্ড্রিস গাউজ 80 রানে অপরাজিত থাকেন। কুইন্টন ডিকক ম্যাচের সেরা হয়েছেন। বার্বাডোজের ব্রিজটাউনে ভারত আজ টি-20 বিশ্বকাপের সুপার 8 পর্বের প্রথম ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 8টায়। গ্রুপ পর্যায়ে ভারত আয়ারল্যান্ডকে এবং পাকিস্তান আমেরিকাকে হারিয়েছিল। কানাডার বিরুদ্ধে ম্যাচ বৃষ্টিত হয়নি। জয়ের ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্য নিয়ে ভারত আজ মাঠে নামছে। আবহাওয়ার পূর্বাভাসে আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির কারণে ম্যাচ না হলে দুদলই 1 পয়েন্ট করে পাবে। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে গত রাতে মহিলাদের দ্বিতীয় একদিনের ক্রিকেট ম্যাচে ভারত দক্ষিণ আফ্রিকাকে 4 রানে হারিয়ে দিয়েছে। দক্ষিণ আফ্রিকা টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠায়। ভারত নির্ধারিত 50 ওভারে 3 উইকেটে 325 রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা 6 উইকেটে 321 রান করে। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার।
কেন্দ্রীয় সরকার 14টি শস্যের ন্যূনতম সহায়ক মূল্য বাড়ানোর প্রস্তাবে অনুমোদন দিয়েছে। এছাড়াও আজ 8টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে ছাড়পত্র। ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাংক দেশের প্রত্যন্ত অঞ্চলের গ্রাহকদের সুবিধায় আন্তঃসীমান্ত টাকা লেনদেনে বিশ্বের প্রথম সারির সংস্থা রিয়া মানি ট্রান্সফারের সঙ্গে চুক্তি করেছে। খবর এখনকার মতো এ পর্যন্ত।